নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, আসলে অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তার জন্যই ভিডিওটা পরপর আনতে একটুখানি লেট হবে, সাজিয়ে গুছিয়ে এডিট করে আনতে হবে তো তারই জন্য। তো দেখো গাছে কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। আর আজকে খুব সকালে উঠেছি, সব কাজ বাজ করে স্নান টান করে যাব একটা জায়গায়। কোথায় যাব বলো তো? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো আমি ভিডিওটা দেখতে থাকো, আমি আজকে কী করি। স্নান টান করে সবাই মিলে একসাথে রেডি হয়ে বেরিয়েছি। গাড়ি বুক করা ছিল, তো গাড়িও ঠিক টাইম মতো চলে এসেছিলো। এখন ওই সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ছোট তিরুপতি, মানে বড় তিরুপতি তিরুমালায়ন যে পাহাড়ের ওপরে আছে সেটা বড় তিরুপতি। আর আমাদের অন্ধ্রপ্রদেশে এখানে একটা আছে ছোট তিরুপতি, এটা একটা ছোট পাহাড়ের উপরেই আছে। তো দেখো আমরা সকাল সকাল কিন্তু সবাই স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর কলকাতা হচ্ছে 1150 কিলোমিটার, এখান থেকে কলকাতা অনেক দূর। তো কলকাতায় আমরা এখন যাচ্ছি না, যাচ্ছি ছোট তিরুপতি। আমাদের ওই 2 ঘন্টা 10 মিনিটের মতো টাইম লেগেছে। তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। ব্যাগের মধ্যে অল্প একটু শুধু বিস্কুট ক্যারি করেছি, কারণ বাবুর যদি রাস্তায় খিদে পায় তো তারই জন্য। আর এখানে রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিষ্কার, শুধু হাইওয়ে বলে না, ভেতরের রাস্তাঘাটও প্রচণ্ড পরিষ্কার। যাওয়ার পথে আমাদের দুটোর মতো টোল পড়েছিল, একটা বড় আর একটা ছোট। আর রাস্তাঘাট ভীষণ সুবিধা, খুবই ভালো। আর মাত্র 15 কিলোমিটার আছে ছোট তিরুপতি। তো মেন হাইওয়ে থেকে ভেতরের রাস্তা এবার ধরে নেব, আর একটা সরু মতো রাস্তা পড়বে, আর একটুখানি একটা ব্রিজ বা খাল মতো পড়বে, জানো তো। আর ভীষণ সুন্দর, প্রচুর গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর গাছের কিন্তু যত্নও নিয়েছে, দেখো কত ফুল হয়েছে। এই ব্রিজটা একটুও জল নেই, আর গোটা ব্রিজের নিচে যেটা নদীটা পুরো বাঁধানো। তো দেখো আমরা চলে এসেছি কিন্তু ছোট তিরুপতি। এর আগেও একবার এসেছিলাম 2.5-3 বছর আগে, তো আবার একবার এলাম মা বাবার সাথে নিয়ে। আর দেখো অটোর পিছনেও কি সুন্দর বসে যাচ্ছে না, অটোতে করে যেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো এটা কিন্তু তিরুপতির পাহাড়ের নিচে মেন গেট মন্দিরের। এখানে তো সব মন্দিরের নিচে এরকম একটা করে গেট থাকে। ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে তিরুপতি বালাজি বা শ্রী ভেঙ্কটেশ স্বামীর মন্দির। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, এবার ওপরে যাব। পুরানো যে গেটটা আছে বা ওঠার যে রাস্তা সেটা এই পাশেই আছে বাঁদিকে। আর আমরা ওটা যাব না, আমরা নতুন যে রাস্তাটা হয়েছে আমরা সোজা সেই রাস্তা দিয়েই চলে যাব। আসার পথেই পুরানো রাস্তা দিয়ে এসেছি, তো তার জন্যই জানতে পারলাম। ওখানে একটা ছোট টোল ছিল মন্দিরে যাওয়ার জন্য, তো টোলের যে টিকিট কাটা হয়ে গেছে। আর এই যে দেখো ফুটপাতের ওপরে যে ওপরে চালা করা আছে না, এইখান থেকে কিন্তু লাইন হয়, তার জন্যই চালাগুলো করা আছে। প্রচুর ভিড় হয় ওদের সিজনে। আর আজকে তো ভীষণ একটা ভালো দিন, তার জন্য কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি ওটাই বলছিলেন আজকে কিন্তু প্রচুর ভিড় হবে। প্রথমত আজকে হচ্ছে এদের এখানে যেটা উগাদি, মানে নতুন বছরের যেটা শুরু, প্রথম বছর আজকের দিনেই। তো তার জন্যই আমরা যেমন প্রথম বছরে হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো দিই, আর এখানে সবাই বাড়িতে যে যার ঠাকুরের পুজো দেয়, প্লাস মন্দিরের পুজো দেয়। তো দেখো আমরা চলে এসেছি। আর তার সাথে ছিল আগের দিন একাদশী, মানে আজকের সকাল 7টা সাড়ে 7টা পর্যন্ত একাদশী ছিল। আর একাদশীতে কিন্তু এখানে সব মন্দির বন্ধ থাকে, আবার নতুন করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার পুজো চালু হবে। আর বাবু এই গোবিন্দা গোবিন্দা গোবিন্দা। আমরা ভেতরে ঢুকে সবাই এক এক করে টিকাগুলো পরে নিচ্ছি। আর জুতো কিন্তু বাইরে খুলে তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হবে। আর আজকে ওয়েদারটা কিন্তু হালকা মেঘলা মেঘলা। আগের দিন কিন্তু বিকালে আমাদের বৃষ্টি হয়েছে, মানে কালকে বিকালে বৃষ্টি হয়েছে। ভীষণ ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই পুজোটা দেওয়া হবে, এটাই মনে আনন্দ নিয়ে ভেতরে যাব। আর ভিড় হয়েছে কিন্তু প্রচণ্ড, সেই ভাবনাটাও মনের মধ্যে আছে। তো সকাল সকাল স্নান করে একদম সেজে গুজে পরিপাটি হয়ে সবাই মিলে চলে এসেছি। এখানে কিন্তু আজকে এত পরিমাণে লাইন হয়েছে, এক একজন প্রায় 2 থেকে 3 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো এবারে যাব ভেতরে।
এটা বাইরের পথ, মানে পুজো দিয়ে সবাই বেরোচ্ছে, কতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমরা এটা দিয়ে কেন যাচ্ছি, আমরা ভিআইপি টিকিট কাটবো, তো তার জন্যই এটা দিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু সব ভগবানের একটা করে মূর্তি রাখা আছে। আর এই ওপরে ওখানে ছোট্ট একটা কে আছে বলো তো, এখানে আছে গোপু সোনা ওপরে আছে, আর নিচের দিকে মুখ করে। তো কত সুন্দরভাবে হাতের কাজ করে করা আছে দেখো। আর চারিদিকে স্ট্রাকচারটা হচ্ছে রাশি সব যে রাশিটা আছে আমাদের, সেই রাশিগুলো দিয়েই স্ট্রাকচারটা করা আছে। তো এটা দিয়েই যাচ্ছি, কেননা আমাদের ভিআইপি টিকিট কাটবো। আর এখানে ভিআইপি টিকিট কিন্তু পার হেড 500 টাকার মতন করে আছে। আর এইটা হচ্ছে মেন মন্দিরের গেট, মানে ঠাকুর যে আছে সেই ঠাকুরের মন্দিরে ঢোকার মেন গেট। আর এখানে টিকিটগুলো ভেরিফাই করতে হবে, আর ফোনগুলো জমা রাখতে হবে। আর এখানে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, আগেই বললাম। হালকা মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা জানি না, সেটা পরেই দেখা যাবে। এবারে যাব ভেতরে পুজো দিতে, ফোনগুলো কিন্তু জমা রেখে যেতে হবে, ফোন ভেতরে অ্যালাউ না। আর কত সুন্দর হাতের কারুকার্য করে ঠাকুরের মূর্তিগুলো সুন্দরভাবে বসানো আছে। দক্ষিণ ভারতের প্রায় সব মন্দির কিন্তু এরকম। আর মা এখানে ফোন নিয়ে কয়েকটা ছবি তুলছে। তো চলো আমরা এবার পুজোটা দিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, বাইরে বেরিয়ে পড়েছি, সুন্দর পুজো দিয়েছি, একটা ছবিও তুলে নিয়েছি। এই যে দেখো তুলে নিয়েছি। এবারে অন্নভোগ খেতে যাব, এখানে যে অন্নপ্রসাদ, এখানে মা আর বাবা, এদিকে দেখো বাবু ছবি উঠেছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে এখানে ছবি নিয়ে যেতে দেয় না, মানে ফোন নিয়ে, তারই জন্য। চলো এই যে এখানে এরা ছবি তুলছে, বাবুর হাতটা ধরবে। পুজো টুজো আমাদের দেয়া হয়ে গেছে সুন্দরভাবে, একদম ঠাকুরের সামনে গিয়ে সংকল্প করে আমরা কিন্তু পুজো দিয়েছি, আরতি করা দেখেছি একদম মন্দিরে, মানে ঠাকুরের একদম পা ছোঁয়ার মতন অবস্থায় আমরা ছিলাম। ভাবতে পারিনি বছরের প্রথম দিন এত সুন্দর করে মন থেকে চাইলে সবই পাওয়া যায়, সেটাই হয়েছে। আর ভালোভাবে গেছি সেইভাবে। আমার কিন্তু গাড়ির মধ্যে উঠলে একটু গা গোলায়, কিন্তু এবারে কিছুই হয়নি, একদম সুন্দর করে পুজো টুজো সব দিয়ে দিয়েছি। তো দেখো বাইরে কিন্তু হচ্ছিল তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো তারই জন্য একটু কাপড়টা তুলে নিতে হয়েছে। তো দেখো চ্যাপচ্যাপে হয়ে গেছে চারিদিকটা। আর এখানে কিন্তু চারিদিকে তালপাতার ছাউনি করা আছে, এই উপরটাতেও করা আছে। তো যাওয়ার আগে তোমাদেরকে আর একবার সুন্দর করে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবারে যাব আমরা বাইরে। আর এই যে তালপাতা না কি বলে না, এটাকে সেই চাটা না কি বলে, তারই ছাউনি। আর সব মন্দিরেই কিন্তু তালপাতার ছাউনি দেওয়া থাকে। এবারে যাব আমরা খেতে। তো তার আগে আর একবার নিজেও দেখে নিলাম চারিদিকটা ঘুরে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, না জানি আবার কবে হবে আসা। আর এখানে সমস্ত পুজোর জিনিসপত্র, খেলনা টেলনা অনেক কিছু কেনার আছে, আমরা সেভাবে কিছুই নিইনি, নেওয়ার কিছুই নেই। আর ভীষণ ভালো হলো। তো চলো, গাড়ির ড্রাইভারকে ফোন করে বলা হয়ে গেছে, তো ও গেটের বাইরেই ওয়েট করছে। তো আমরা যাব। আর হালকা ঝিরঝির করে বৃষ্টিও এসে গেছিলো কিন্তু। তো এখানটা তো পুরোটাই ওপরটা সেই চাল করা আছে, মানে ভেজার কোনো ব্যাপার নেই, সুন্দর ব্যবস্থা করা আছে। আর বাবু কিন্তু কিছুই বায়না করেনি, ও দাদুর হাতটা সুন্দর করে ধরে নিয়েছে। আর এখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে, সেভাবেই কিছু না, ওই নারিকেল আর হচ্ছে তুলসীর মালা আর অল্প কিছু ফুল বিক্রি হচ্ছে। এছাড়া আর পুজো দেওয়ার মতো কিছুই আমি তো দেখতে পেলাম না। আর এখানের প্রসাদ হচ্ছে শুধু লাড্ডু। তো দেখো গাড়ি করে কিছুটা আসতে হয়, 2-3 মিনিট লাগে, পাহাড়ের আর একটু ওপরে উঠতে হবে। তো আমরা নেমে গেছি, এবার ফুটপাথ দিয়ে হেঁটে এবারে ঢুকবো ভেতরে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লাইন। আমরা যদি আর একটুখানি ওয়েট করতাম বা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখার চিন্তাভাবনায় থাকতাম, তাহলে আজকে এখানে বিকাল হয়ে যেত। আমরা আসার কিছুক্ষণ পরে প্রচুর ভিড় হয়ে গেছে। গোপু কই? वो यहाँ पे कल्याण गोपू? करते ना ওই हाय मां डाकते रे ठीक है ना और उसी को सागुन का नहीं ওই তো ওখানে বসে থাকে, ওয়েটিং এগুলো সব। গোপু টিকিট নিয়েছি, দেখি এদিকে মুখটা। আমরা যে টিকিটগুলো নিয়েছি এগুলো কিন্তু পুরোটাই ফ্রি, কিন্তু তাও টিকিট নিয়ে ভেতরে যেতে হবে। তো দেখো খেতে বসে গেছি, অল্প কিছু এখন শুরু হয়েছে, তো বাকি ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি।
তারপর খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছিলো, একটু ওয়েট করেছি, তারপর এসেছি এই একটা মন্দিরে। এটা একটা শিব মন্দির। তো এর আগের বারে আমরা কিন্তু আসিনি, এবারে ড্রাইভার দাদাই কিন্তু আমাদেরকে ঠিকানাটা দিয়েছে। আর এখানে একটা মস্ত বড় হাতি আছে। বৃষ্টির কারণে সেভাবে ঘুরতে পারলাম না। তোমরা যদি কেউ কোনোদিনও আসো, এসে থাকো, তাহলে অবশ্যই ভালো করে ঘোরো। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো বৃষ্টি হচ্ছে, সবাই মাথায় ঢাকা দিয়ে আসছে। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, তো তারপর সবাই ছুটে ছুটে চলে যাবো। আর কতক্ষণ ওয়েট করবো, আরও একটা মন্দিরে যাওয়ার কথা আছে। ওই দূরে আমাদের গাড়িটা ওয়েট করছে, আর বাবা ছুটে ছুটে চলে যাচ্ছে। তারপর আমরাও যাব, বেরিয়ে গেছি ওখান থেকে। তো দেখো একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে আর একটা মন্দিরে, আর চারিদিকে গাঁদা ফুলের চাষ আর ভুট্টা চাষও আছে। এটা পুরো একদম গ্রাম, আর রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ। নতুন করে আবার রাস্তাটা তৈরি হচ্ছে, তার জন্য সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। নারকেল বাগান, গাঁদা গাছের চাষ, আর এটা একদম গ্রামের ভেতরে। পুরো আমাদের দেশের কথা মনে পড়ে গেছে, আমাদের দেশের গ্রামগুলো যেমন সেরকমই। তো দেখো গাড়ি থেকে আমরা নেমে গেছি, গাড়িটা গেছে পার্কিংয়ে। আর এই হচ্ছে হনুমানজির মন্দির। দেখো কলা গাছ দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো একটুখানি সিঁদুর কপালে ঠেকিয়ে প্রণাম করে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে তো মন্দিরে ছবি অ্যালাউ নেই, তো তারই জন্য মানে কোনো রকম ছবি ভিডিও করা যাবে না, বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর আজ যেহেতু উগাদি, বছরের প্রথম দিন, সব মন্দিরগুলো আম পাতা দিয়ে সাজিয়েছে। আবার যেহেতু হনুমানজি, সেজন্য বিশেষ করে এখানে সব আম গোটা গোটা ঝুলিয়েছে, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এদিকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, পাহাড়ের ওপরে কিন্তু বৃষ্টিটা হয়েছে। আর এখানে বৃষ্টি হয়নি, দেখো আকাশ কিন্তু পুরো পরিষ্কার, কার্পেটও ভেজেনি। নতুন করে আবার মডিফাই করে মন্দিরটা তৈরি হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, সেরকম কিছু নেওয়া হয়নি, গাড়িও এসে গেছে। এবারে যেতে হবে বাড়ি। ধরেছি এবার বাড়ির পথ। অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 2.5 ঘন্টা। বালাজি মন্দির থেকে আরও আধা ঘন্টা ভেতরে গ্রামের আমরা ভেতরে ঢুকে এই মন্দিরটা দেখতে এসেছিলাম। দেখো কত নারিকেল বাগান না, আর আমাদের দেশে নারিকেল পাওয়াই যাচ্ছে না, নারিকেলের ক্রাইসিস চলছে। ধরে নিয়েছি হাইওয়ে, যেতে হবে এবার বাড়িতে। রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ফাঁকা ফাঁকা। আমাদের দেশে বা কলকাতার মতো না, হাইওয়েতেও জ্যাম থাকে। এখানে কিন্তু রাস্তাঘাটের ব্যবস্থা ভীষণ ভালো। আর এখানে তো বাসের কোনো মেয়েদের যদি আধার কার্ড থাকে, কোনো কিন্তু ভাড়া লাগে না। বাসে করেও এখানে আসা যায়, অনেকটা টাইম লাগে, একটু ওয়েট করে করে ঘুরে ঘুরে আসতে হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে। বাই। বড় বড় প্লেন না, মানে ছোট ছোট, তাই তো? হেলিকপ্টার।